আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম বুজুর্গ দোস্ত, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জেনা। জেনা মানে কি? আর জেনা কাকে বলে? আমরা যদি বিবাহ করার পূর্বে যদি কোনো মেয়ের সঙ্গে সহবাস করি তো সেটা হচ্ছে জেনা। মহতরম বুজুর্গ দোস্ত, তো আজকে একটা বিষয় আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে জেনা। আর এই বিষয়ে আমি হাদিস থেকে কথা বলবো। আর সেই হাদিসে একটি ঘটনা আমি পেয়েছি। সেই ঘটনাটি হচ্ছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই। তো আল্লাহ পাকের নবী সেই ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করেছিলেন এবং কি হয়েছিল সেদিন, সেই ব্যাপারে আলোচনা করতে চলেছি। তো যে ব্যক্তি জেনা করতে চায়, যে ব্যক্তি জেনা করতে চায়, এই ভিডিওটি তার জন্য। চলো শুরু করা যাক আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। জনৈক যুবক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া জেনা করিবার অনুমতি চাহিল। একজন যুবক এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জেনা করার অনুমতি চাইল। সাহাবাগণ ইহাতে ভীষণ রাগান্বিত হইয়া গেলেন। এই কথা শুনে সাহাবাগণ রাগান্বিত হইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে কাছে ডাকলেন। সেই ব্যক্তিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারলেন না, বকলেন না। সেই ব্যক্তিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ডেকে বললেন, দেখো, তুমি কি চাও যে কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে জেনা করে? সে উত্তর করল, আমার জীবন আপনার উপর কোরবান হোক, এটা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে কোনো ব্যক্তি চায় না যে কেউ তার মায়ের সাথে জেনা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন সেই যুবককে, তুমি কি পছন্দ করো যে কেউ তোমার মায়ের সাথে জেনা করে? যুবকটি উত্তর করলো, আমার জান আপনার জন্য কোরবান হোক, আমি কখনো এটা পছন্দ করি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, এইরূপ কোনো ব্যক্তি চায় না যে কেউ তাহার মায়ের সাথে জেনা করে। এইভাবে ভগ্নী, খালা, ফুফুর বিষয়ে আলোচনা করিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন, হে আল্লাহ, তুমি তাহার অন্তরকে পবিত্র করিয়া দাও, তাহার গুনাহকে মাফ করো এবং তাহার লজ্জাস্থানকে পাপ হইতে হেফাজত করো। বর্ণনাকারী বলেন, এইরূপ হইতে জেনার চেয়ে জঘন্য কাজ তাহার নিকট আর কিছুই ছিল না। মহতরম বুজুর্গ দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে যে বোঝালেন, এই বোঝানোর পরে, তার বুকে হাত দিয়ে দোয়া করার পরে, সেই ব্যক্তির নিকট সব থেকে খারাপ কাজ জেনাই ছিল। মহতরম বুজুর্গ দোস্ত, মোট কথা, দোয়া, দাওয়া, নসিহত এবং নম্রতার দ্বারা তাহাকে এইরূপ বোঝালেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে দোয়া, দাওয়া, নসিহত এবং নম্রতার দ্বারা তাহাকে এইরূপ বোঝাইলেন যেন সে উপলব্ধি করে যে আমি অপরের স্থলে যেই রূপ নম্র ব্যবহার প্রত্যাশা করি, অন্য লোকও তো আমার নিকট সেই রূপ আশা রাখে। মহতরম বুজুর্গ দোস্ত, আমরা আশা করি বুঝে গেছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ব্যক্তি এসে এমন জঘন্য পাপের অনুমতি চাই যে আমি জেনা করতে চাই। তো এইরূপ বলার পরেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে কোনো রকম শাস্তি না দিয়ে এমনভাবে বুঝিয়ে দিলেন যে সে কখনোই জেনা করিবার প্রত্যাশা আর রাখিল না। এমনকি তার কাছে সবথেকে লজ্জাজনক পাপ কাজ জেনাই ছিল। মহতরম বুজুর্গ দোস্ত, আশা করি আমরা বুঝে গেছি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।